নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের আলু কুদলির ভাজি। এটা আপনারা রুটি পরোটা সাথে খেতে পারেন। তার জন্য আমার লাগবে আলু, কুদলি, পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সবজিটা বন্ধুরা ভীষণ উপকারী একটা সবজি। এটা দিয়ে আজকে আমি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু আমি কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তাতে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে পরে এতে দিয়ে দেব কেটে রাখা আলু। দারুণ টেস্টি হয় এই ভাজিটা। এটা আপনারা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। শুধু যে লুচি পরোটার সাথে খেতে পারেন তা নয়, ডাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব কুঁদলি। সব কিছুই আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কুদলি দিয়েও ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। দেখুন ভাজা প্রায় মোটামুটি হয়ে এসছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এরকম শেষেই দিতে হবে, তাহলে পেঁয়াজ কুচিটা পুড়ে যাবে না। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। খুব কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিটা করতে হবে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা টিফিনেও কিন্তু এটা রুটি পরোটার সাথে নিতে পারেন। দেখুন সবজিটা পুড়েও যায়নি, কিন্তু সুন্দর বেশ ভাজাও হয়ে গেছে। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু কুদলি ভাজি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ।